আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, আজকে আপনাদের একটি সোলার দিয়ে আইডিয়া দিব। এই সোলারটি এক ভাই কিনেছিল 2.5 থেকে 3 মাস হয়, কিন্তু এই সোলারটি কিনে ব্যবহার করতে পারতেছে না। সোলারটি একের পর এক সমস্যা হচ্ছে। তা কী এমন সমস্যা হইতেছে সেই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করব, আপনারাও দেখতে থাকুন। এই ভাইটি ছিল নতুন, সোলার সম্পর্কে কোনো আইডিয়া না থাকার কারণেই এরকম সোলারটি কিনে প্রতারিত হয়েছে। তা ভিউয়ার্স, দেখতে থাকুন, আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা যেন এই বিষয়ে একটু সচেতন হন বা এরকম প্রতারিত না হন। তা ভিউয়ার্স, প্রথমে আসি, এটি একটি সোলার প্যানেল থেকে যে কেবলটি আসছে এটি নর্মাল একটি কেবল 1476, খুবই নর্মাল একটি কেবল। এই কেবলটি থাকার কথা 70-76, যার তাইলে সঠিক এম্পিয়ার আসতো, ব্যাটারিটি ভালোভাবে চার্জ নিতে পারত। তারপরেই দেখুন, এটি একটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করছে। এটিও খুবই নিম্নমানের চার্জ কন্ট্রোলার। এটি অটো কাট, লো কাট বা এই ধরনের কোনো কিছু নাই। এখানে হাই চার্জ থাকলেও কিন্তু দেখা যায় বাতি লাইট অফ হয়ে আসে। ভিউয়ার্স, অবশ্যই সবসময় ভালো মানের জিনিস কেনার চিন্তা ভাবনা করবেন। তা ভিউয়ার্স, তারপরেই দেখুন, এখানে ডাইরেক্ট করে রাখছে। অবশেষে চার্জ কন্ট্রোলারটি কাজ করে না দেখেই কিন্তু এটি ডাইরেক্ট দিয়ে রাখছে ব্যাটারিতে। এটি হলো প্যানেলের কেবল, আর এটি হলো ব্যাটারির যে কেবলটি থাকে, এটিও খুবই নিম্নমানের কেবল। তা ভিউয়ার্স, যার কারণেই ব্যাটারিটি কিন্তু ভালোভাবে চার্জ হয় না, এম্পিয়ার আসে না। এই বাতির যে তারগুলো ব্যবহার করছে, সাপ্লাই তারগুলো, এগুলোও খুব নিম্নমানের তার ব্যবহার করা হয়েছে, যার কারণেই সোলারটি ভালোভাবে চালাতে পারে না। তা ভিউয়ার্স, ফ্যানটা কিন্তু ভালো, সুপারস্টারের একটি ফ্যান, 14 ইঞ্চি ফ্যান, ফ্যানটি ভালো আছে। তা ভিউয়ার্স, আপনাদের সাথে ব্যাটারিটিও একটু শেয়ার করে দেখাই। ব্যাটারিটি একটি পুরাতন ভ্যানের পাউডার ব্যাটারি। ব্যাটারিটি কিন্তু ভালো আছে। ব্যাটারি আমি মাপ দিয়ে দেখছি, ব্যাটারিটি 10.5 আছে। এই ব্যাটারিটিও ভালো, কিন্তু ব্যাটারিটি চার্জ নিতে পারে না, যার কারণে ওই এম্পিয়ার না আসার কারণেই ব্যাটারিটি চার্জ হয় না, যার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়। তা ভিউয়ার্স, অবশ্যই সোলারের জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো মানের জিনিস নেওয়ার দরকার। দেখুন, এই তারটির জন্যই কিন্তু মূলত এই সোলারটি চার্জ হয় না। তা ভিউয়ার্স, আপনাদের সাথে আমি সোলারের প্যানেলটিও দেখাবো, সেই সাথে একটু বলে রাখি, এই তারটিও কিন্তু খুবই লং হয়ে গেছে। তারটি সোলার প্যানেল থেকে খুবই দূরত্ব বেড়ে গেছে, প্রায় 20 গজের মতো হয়ে গেছে। অবশ্যই এই তারটি খুবই শর্ট রাখার চেষ্টা করতে হবে, যেহেতু 4-5 গজ বা যত শর্ট রাখা যায় ততই ভালো আর কি। তার সর্বোচ্চ 10 গজের মধ্যে রাখা খুবই দরকার, কিন্তু এটি খুব লং হয়ে গেছে, প্রায় 20 গজের চেয়েও বেশি দূরত্ব হয়ে গেছে, যার কারণে এই সোলারটি চার্জ খুব ভালোভাবে ওঠে না, কাজ করে না। তা ভিউয়ার্স, আপনাদের সাথে সোলারের প্যানেলটিও আপনাদেরকে একটু দেখাবো। প্যানেলটিও খুব ভালো মানের, একটি সোলার প্যানেল, 65 ওয়াটের প্যানেলটি আমি দেখাচ্ছি আপনাদের সাথে, একটু সাথে থাকুন। এইখান দিয়ে সোলারের প্যানেলের যে তারটা এখান দিয়ে আসছে, সেই সাথে আপনাদের আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখিয়ে দিই। সোলারের বাল্ব ব্যবহার করছে এই ভাই। এই যে এগুলা বাল্ব খুবই নিম্নমানের একটি বাল্বগুলো, এই যে সাধারণত 20 টাকা করে কিনতে পাওয়া যায়। এই বাল্বগুলো কিন্তু সোলারে আপনারা কখনো ব্যবহার করবেন না। এইগুলা বাল্ব ব্যবহার করলে আর এই ধরনের জিনিসপাতি কিনে সোলার সম্পর্কে আপনার রুচিটাই নষ্ট হয়ে যাবে। বলবেন যে সোলার আসলে এগুলা ভালো না, চলে না, এগুলা 2 দিনেই নষ্ট হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, সবসময় ভালো মানের জিনিস কিনবেন, দেখবেন চালিয়েও মজা পাবেন, টাকাটাও অপচয় হবে না। তা আপনাদেরকে একটি সোলার প্যানেলটাও আমি দেখিয়ে দিচ্ছি বাইরে নিয়ে। তো ভিউয়ার্স, এই যে সোলারের প্যানেলটি, এটি একটি 65 ওয়াটের সোলার প্যানেল। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই প্যানেলটি। এটি একটি 65 ওয়াটের সোলার প্যানেল। প্যানেলটিও রৌদ্রে আছে, কোনো সমস্যা নাই। প্যানেলটি রোদের দিকেই আছে ফোকাস করা। প্যানেলটি, এটি একটি সোলার প্যানেল। তা ভিউয়ার্স, তারটি কিন্তু খুবই দূরত্ব হয়ে গেছে, প্রায় 20 গজের অধিক, যার কারণেই সঠিক এম্পিয়ার যাচ্ছে না। আর তারটি কিন্তু এটি প্যানেলের জন্য কখনো ব্যবহার করা উচিত না।
কারণ এখানে 70-76 অথবা না দিলেও কিন্তু সর্বনিম্ন 40-76 থাকারই কথা, এটা জরুরি। কিন্তু এই তারটি নর্মালের কারণেই চার্জ ওঠে না এই প্যানেলটি থেকে। তা ভিউয়ার্স, চলে আসলাম আবারও ঘরের ভিতরে। তা ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিসই বলবো যে এই ধরনের জিনিস কেনা থেকে একটু বিরত থাকুন, কারণ নিম্নমানের জিনিস কখনো কিনবেন না, এতে জিনিসটা অপচয় হবে, টাকাটাই আপনার লস। কিন্তু সবসময় ভালো জিনিস কিনবেন, ভালো জিনিসের দাম একটু বেশি হবেই, যদিও টাকা পয়সার সমস্যা থাকে, 1 মাসের জায়গায় 2 মাস দেরি করবেন, পরে কিনবেন, কিন্তু তারপরেও ভালো জিনিস কিনবেন, তাতে আপনার টাকাটা লস হবে না, জিনিসটা দীর্ঘদিন চালিয়ে মজা পাবেন। কিন্তু এই ধরনের জিনিস কিনে 2 দিন পরেই ভাঙড়িতে ফেলে দিবেন আর টাকা পয়সা নষ্ট করবেন, আর বলবেন যে ভাই সোলার ভালো না, সোলার চলে না, এগুলা 2 দিনই নষ্ট হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো কখনো করবেন না। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।